চারিদিকে অথই পানি, তার মাঝখানে এক অজানা কবর। ভাসমান এই কবরকে ঘিরে রয়েছে নানা রহস্য আর গল্পকথা। অলৌকিক কবরটির বর্ষার ভরা মৌসুমে কখনো ডুবে যায়নি। শত শত বছর ধরে পানির সঙ্গে ওঠানামা করা কবরটিকে ঘিরে সৃষ্টি হয়েছে নানা কৌতূহলের। শেষ ক্যানেলের খননের সময় বাকি সব কবর সরানো হলেও অক্ষত থেকে যায় দেবার হাজির কবরটি। এমনকি ভেকু দিয়ে সরাতে গেলেও ভেকু ঠিক সেখানে গিয়েই বিকল হয়ে যায়। পরে ব্যর্থ হয়ে শ্রমিকরা কবরটি অক্ষত রেখে ফিরে যান। পানি বাড়লে কবরটি ভেসে ওঠে, আর পানি কমলে ধীরে ধীরে নিচে নেমে যায় দাবি স্থানীয়দের। কোদাল লাগাইছে, কোদাল এখানে যায় নাই, হতে পারে নাই। এরপরে ওই যে ঢেপু গাড়ি যে গেলে তখন তো ছিল, ড্রেজারগুলো ছিল, ড্রেজার লাগাইছে, ড্রেজার এখান থেকে দাবি গেছিলো এটা এই মাদাটা হতে পারে নাই। তখন থেকে এনারা ভাবছিল যারা যে এখানে কোনো বুজুর্গ ব্যক্তির এটা মাজার। আমি দেখি এদিক দিয়ে আমি অনেকবার যাতায়াত করছি, তো দেখছি যখন এখানে পানি থাকে তখন কবরটা অনেক উপরে থাকে, যখন আর কি পানি ছিল না তখন আসার পর দেখি কবরটা নিচে। জনশ্রুতি আছে একবার কবর থেকে স্থানীয় দুই ব্যক্তি ইট চুরি করার চেষ্টা করলে অভিযুক্ত দুজনেই রহস্যজনকভাবে মারা যান। দেবর হাজি নাম, নওয়াজ করি আসছে, আসিয়ে কিছুদিন পরে মারা গেছে। ওইখানে দুইটা, একটা আম গাছ একটা কাঁঠাল গাছ ছিল, খুব অনেক বড় বড়, আমার মতো 4-5 জনে পাঞ্জাবে ধরতে পারবে না। স্থানীয়দের মতে এই কবরে শায়িত আছেন দেবারউদ্দিন হাজি নামের এক ব্যক্তি, যিনি 19 শতকে পায়ে হেঁটে হজে গিয়েছেন এবং ইসলামও প্রচার করেছেন। হজে যাওয়ার আগে দরিদ্র ও ভূমিহীন এলাকাবাসীর কল্যাণে 82 একর জমি দান করেছিলেন তিনি। হজ শেষে দেশে ফিরে মৃত্যুবরণ করলে নীলফামারীর কিশোরগঞ্জের সিট রাজীব পশ্চিম সরকারপাড়া এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। ডালিয়া থেকে যত কবরস্থান আছে সমস্ত উঠছে, কিন্তু এই কবরস্থান হাজি সাহেবের উঠবে পানি, সে বলে হাজি আসলো, দেবার হাজি নাম। দেবার হাজি ছিলেন প্রভাবশালী, বর্ণাঢ্য ও ধর্মপ্রাণ মানুষ। অন্যের উপকার করার লক্ষ্যেই জীবন বিলিয়ে দিয়েছেন তিনি। শতবর্ষী কবরটি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এটা এখন পর্যন্ত বিদ্যমান আছে, কিন্তু আমাদের এলাকার একটা চাঞ্চল্যকর যেহেতু ঘটনা, সেটা আমরা সকলে মিলি আমরা চাইছি ওইটা হেফাজতে কবরস্থানটা রাখার জন্য। এই রহস্যময় কবর নিয়ে মানুষের বিশ্বাস ও কৌতূহলের শেষ নেই। কেউ এটিকে অলৌকিক হিসেবে দেখেন, আবার কেউ রহস্যের ব্যাখ্যা খোঁজার চেষ্টা চালাচ্ছেন। অলৌকিক কিছু থাকুক বা নাই থাকুক, দেবার হাজির কবর আজও কৌতূহল জাগানো এক বিস্ময়কর স্থাপনা হয়ে রয়ে গেছে। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।